জীবনের কাছে হেরে যাওয়া মানুষগুলো কার উপরে অভিমান করে বলেন তো? আল্লাহর উপর। কেন বলেন তো? এই হেরে যাওয়া মানুষগুলো তখন ভাগ্যকে দোষারোপ করতে থাকে, আর ভাগ্য তো আল্লাহর দেওয়া জিনিস। হেরে যাওয়া মানুষগুলো জানে স্বপ্ন ভঙ্গ কাকে বলে। তিল তিল করে যত্নে গড়ে তোলা স্বপ্ন যদি ভেঙে যায় কতটা কষ্ট হয়, এইটা কিন্তু অপর পক্ষের লোকে কখনোই বুঝবে না। হেরে যাওয়া মানুষগুলোর অভিমানের কোনো জায়গা থাকে না যে পৃথিবীতে এই মানুষটার উপর সে অভিমান করবে। সেজন্য সে বাধ্য হয়ে উপর আল্লাহর উপর নিরুপায় হয়ে অভিমান করে। কেন বলেন তো? কারণ সে ভাবতে থাকে নিজের পরিস্থিতি পরিবর্তন করার জন্য এত কিছু চেষ্টা করার পরও যখন ব্যর্থ হতে হয়, তখন তো এমনি আল্লাহর উপরে পাহাড় সমান অভিমান জমে থাকে। মানুষ কার উপরে বেশি অভিমান করে বলেন তো? মানুষ যাকে বেশি ভালোবাসে তার উপরে এই অভিমানটা বেশি করে। তো যখন পৃথিবীতে কারোর ওপর আর অভিমানের জায়গা থাকে না, তো সেই ভালোবাসার মানুষটার উপরে কিন্তু অভিমানটা শেষমেশ জমতে থাকে। আল্লাহর কাছে কিন্তু অনেক কিছু বলতে হয়। জীবনের সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে যায়, তখন কিন্তু মানুষ সৃষ্টিকর্তার দিকেই তাকিয়ে থাকে, আল্লাহর দিকেই তাকিয়ে থাকে যে তিনি যেন তার ভাগ্যটা কিছুটা হলেও পরিবর্তন করে। আমি তো চেষ্টা করছি, অবশ্যই তো চাইলে সে পরিবর্তন করে দিতে পারে, কিন্তু বাস্তব জীবনে হয়তো আমাদের অনেকের ক্ষেত্রে সেটা হয় না, আবার অনেকের হলেও সেটা অনেক দেরিতে হয়। তাই অবশ্যই যে যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, একটু ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন। নিজের জীবনকে একটু ভালোবাসতে শিখুন, অন্যের থেকে নিজের জীবনের মূল্য দিতে শিখুন। এইটা মাথায় রাখবেন, পৃথিবীতে কিন্তু একবারই এসেছি, আর আসতে পারবো না। তাই অযথা অন্যের জন্য চিন্তা করে মানসিক রোগী হওয়ার কোনো যুক্তি নেই। পৃথিবীটাকে অনুভব করতে শিখুন, উপভোগ করতে শিখুন, যেটা আপনাকে অনেকটাই আনন্দে রাখতে সাহায্য করবে। অন্যের জন্য সময় নষ্ট করে নিজের জীবনটা নষ্ট করবেন না। একটা সময় দেখবেন যাদের জন্য নিজের জীবন নষ্ট করেছেন তারা ঠিকই আপনার থেকে ভালো আছে, কোনো যুক্তি নেই তাদের জন্য সময় ব্যয় করা। এনজয় ইয়োর লাইফ। জীবনের টেনশন, চাপ, মানসিক অশান্তি এগুলো একটু কম ভাববেন, এগুলো থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। জানি হয়তো হয় না, তারপরেও নিজেকে ভালো রাখার জন্য কিছু আপনাকে করতেই হবে। সারা জীবন তো অন্যের ভালো দেখতে দেখতে চলে গেল, অন্তত এবার নিজের জন্য কিছু ভাবুন, ভাবার সময় এসেছে। জীবনের কাছে হেরে যাওয়া, কারোর কাছে ঠকে যাওয়া, কারোর থেকে বঞ্চিত হওয়া, এগুলো শুধু উপরওয়ালার জন্য, সৃষ্টিকর্তার জন্য, আল্লাহর জন্য তুলে রাখুন। এগুলোর সময় হিসাব তিনি একদিন ঠিকই করবেন, আর সেখানে কোনো কম বেশার জায়গা নেই। ভালো থাকবেন সবাই।